রোজকার মতো আজও সন্ধে বেরিয়েছিলাম ঘুরতে। তবে আজ হেঁটে হেঁটে ঘুরতে যাইনি, স্কুটি করে গেছিলাম দুজনে। কারণ প্রচণ্ড গরম, হাঁটলে আরও ক্লান্ত লাগবে, এই জন্য স্কুটি করে বেরিয়েছিলাম। ও আজকে বেরোতে চায়নি। আমি বললাম না চলো একটু বেরিয়ে আসি, কারণ সারাদিন ঘরে গরমে আর ভালো লাগছে না। তাই স্কুটিতে বেরোলে তো মানে অতটা গরম লাগে না, হাওয়া লাগে। তাই স্কুটি করেই বেরিয়েছিলাম। এবং কি করলাম, ঘোরাফেরা পরে এদিক ওদিক, তারপরে ওই শপিং সেন্টারগুলোতে ঢুকে যদি অফারে কিছু পাই তাহলে সেগুলো কেনাকাটা করে নিয়ে আসি। সেগুলো কখনো হয় অপ্রয়োজনীয় কোনোটা, বা খুব প্রয়োজনীয় জিনিসও পেয়ে যাই, আবার অনেক অপ্রয়োজনীয় জিনিসও কেনা হয়ে যায়। ওই অফার থাকে, তাই জন্যে বললামই তো আগেই। আর আমার তো কেনাকাটাটা একটা অভ্যাসের মধ্যে পড়ে গেছে। আমার ঘরের জিনিস, বাইরের জিনিস, মানে খুব কেনাকাটা করার অভ্যাস আমার, ভীষণভাবে ভালো লাগে। নমস্কার, আমি মলি ভট্টাচার্যি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সেই আপনাদের সব দেখাবো আজ কি কি কেনাকাটা করলাম দুজনে মিলে। প্রথমেই বলি, আজকে অফার ছিল খুব সাংঘাতিক, কারণ শুক্রবার সবসময় অফার থাকে। আর শুক্রবারই আমি কেনাকাটা করতে বেশি যাই এবং অফারগুলো পেয়ে যাই। প্রতিদিন যে ভালো ভালো অফার থাকে তা না, কোনো কোনো শুক্রবার ভালো অফার থাকে। যাই হোক, আজও গেছিলাম, বেশ কিছু অফারে জিনিস পেয়েছি। কি কি পেয়েছি আজ আপনাদের সেটাই দেখাবো। আপনাদের যদি ভালো লাগে, এবং দামগুলো বলতে হবে কিন্তু কত দামে কিনেছি। আজকে দেখুন, প্রায় 10টা নারকেল তো প্রায় না, পুরো 10টাই নারকেল কিনে এনেছি। বাজারে যা নারকেলের দাম, 60 টাকা 55 টাকার নিচে একটা নারকেল পাওয়া যায় না। আর আমি 10টা নারকেল এনেছি, মানে অনেকটাই অফারে পেয়েছি, এই জন্য এনেছি। নারকেলগুলো খুব যে ভালো নড়ছে তা না, তবে প্রত্যেকটা নারকেলই ভালো হবে, এটা আমার বিশ্বাস। আমার হাজবেন্ড বলছে দেখবে সব খারাপ বেরোবে, নারকেল নড়ছে না। আর আমি বললাম চ্যালেঞ্জ হবে তোমার সাথে। আর আপনারা ভাবছেন এত নারকেল দিয়ে করব কি, নাড়ু বানাবো? না না, নাড়ু বানাবো না। আমরা 12 মাস আমার নারকেল লাগে বিভিন্ন কাজে। আর এখানে এনেছি টক দই। এটা তো আমুলের টক দই, 1 কেজির প্যাকেট, আমি কিনে এনে রেখে দিই। আর তারপরে এনেছি কি দেখুন, এক এক করে আপনাদের দেখাচ্ছি। এই যে প্রত্যেক দিন সকালেই আমার এটা লাগে, আমার হাজবেন্ডেরও লাগে। থিনারা রুট বিস্কিট, ফার্মের এই বিস্কিটটা খুব ভালো। আর এটা হচ্ছে ছোলা বাদাম ভাজা, আমার প্রিয় জিনিস। একদম আমাদের বাড়ির একটু দূরেই এই একদম গরম গরম ছোলা বাদাম ভাজে, ওখান থেকে আমি নিয়ে এসেছি। আর এই যে দেখুন ছোলা, তারপরে আছে জেকের নানা রকম মশলা যেগুলো ফুরিয়েছিল, সর্ষে, পোস্ত, বিভিন্ন রকম জিনিস, যা যা প্রয়োজনীয় জিনিস যেগুলো ফুরিয়েছে। আর এটা একটা কী ফল বুঝলাম না, খুব দাম। এটা কী ফল যদি জানেন বলবেন তো। এই ফলটা সত্যি আমি ফলটা চিনি, মানে কোনো দিন খাইনি। আর প্রচণ্ড দাম বলে কিনিও নাই। এই যে একটা বক্সে এই কটা ফল 100 টাকা দাম, তবে আজকে 50% ডিসকাউন্ট বলে নিয়েছি। এই দাম দেখে আমি আর কোনো দিন কিনিনি, যে এই কটা বক্সে ফল থাকে তার 100 টাকা দাম, এই জন্য আমি কিনিনি। তবে আজকে কিনেছি কেন, ডিসকাউন্ট ছিল তাই। এখনও টেস্ট করিনি, টেস্ট করে বলবো কীরকম। আর ফলটার নাম কিন্তু আমি জানি না, নামটা পড়েছিলাম কিন্তু ভুলে গেছি। আর এনেছি দেখুন, সস্তায় দুটো কুমড়োর ওজন কত জানেন? প্রায় 5 কেজির কাছাকাছি, 4.5 কেজি দুটো কুমড়ো একসাথে। এত সস্তায় এনেছি কি বলবো। এই কুমড়ো দুটোর 5 টাকা করে কেজি, মানে দুটো কুমড়ো মাত্র 21 টাকা নিয়েছে। তাহলে 4 কেজির দাম 5 টাকা, 20 টাকা, আর 1 টাকা বেশি নিয়েছে, মানে 4.5 কিলো মতো কুমড়ো আছে। দুটো কুমড়ো মিলে 21 টাকা, যেটা মার্কেটে মানে 30 টাকার নিচে কুমড়োই নেই, সেখানে আমি 21 টাকায় 4.5 কেজি কুমড়ো পেয়েছি। তাহলে বলুন আনবো না কেন, না এনে পারা যায় এত সস্তায়। আর কুমড়ো তো ভীষণ ভালো একটা খাবার, এটা তো মানে ভালোই বাসি খেতে। আর কি করেছি, আর কি কি এনেছি সেগুলো তো আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন।